হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব যে বিয়ের আগে একটা মহিলা যদি সে মিলনে যায় বা যৌন মিলন করে, তাহলে বিয়ের পরে তার কী কী ধরনের সমস্যা হতে পারে। বরাবরের মতো আমি হচ্ছি ডক্টর রুদ্র, আপনাকে ডক্টর হেলথ। আশা করব অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে জটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হেলথ রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। বর্তমান সমাজে এই সমস্যাগুলো অনেক ফেস করি। যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে বিয়ে হয় নাই, কিন্তু সাইটোমিক্স অথবা মেসোপোস্টাল জাতীয় কিট এই ধরনের ট্যাবলেট কিন্তু নিতে আসে। তো তারা কখনোই বুঝতে অথবা চেষ্টা করে না যে আসলে যে কাজগুলো এখন আমরা করে আসছি সেটা সমাজ এবং ধর্মে কোনো ধর্মেই সেটাকে অ্যালাউ করে না। আর যেহেতু আমাদের কোনো ধর্মে সে জিনিসটাকে অ্যালাউ করে না, সেটা কিন্তু ফিউচারে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা বেশি। মূল প্রসঙ্গে আসি। আসলে বিয়ের আগে একজন মহিলা যদি যৌন মিলন করে, তাহলে তার ফিউচারে বা পরবর্তী সময় বিয়ের পরে কী কী ধরনের সমস্যা হতে পারে। এক নম্বর যে সমস্যাটা হয় সেটা হলো যে অপরিকল্পিত গর্ভধারণ। যেহেতু সে কন্ট্রাসেপটিভ ইউজ করে নাই, প্রিপারেশন নাই, সেহেতু হুট করে সে তার পেটে বাচ্চা চলে আসে। এটা কিন্তু কমন একটা বিষয়, অনেক কেস রয়েছে এরকম। বা যারা প্র্যাকটিস করে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে সে আসার পরে বা সে যখন বিয়ে হয় নাই তাহলে কিভাবে তার প্রেগনেন্সিটা হলো। যাই হোক, সেই বিষয়ে আমরা কথা না বলি। দ্বিতীয় নাম্বার হলো যে অপরিকল্পিত গর্ভপাত। কারণ আপনি যেহেতু পরিকল্পনা অনুযায়ী গর্ভধারণ করেছেন, আপনি বিয়ে হন নাই, তাহলে অবশ্যই সে বাচ্চাকে নষ্ট করতে হবে, দেন অপরিকল্পিতভাবে সেটাকে নষ্ট করতে হবে। যেমন ট্যাবলেট খেয়ে, আবার অনেকে দেখা যায় সিজারিয়ানও লাগতে পারে যখন বাচ্চার বয়স 6-7 মাস হয়ে যায়। বিভিন্নভাবে তারা বাঁচার জন্য সে বাচ্চাটাকে নষ্ট করে। তৃতীয় সমস্যা হলো ইনফার্টিলিটি। এটা সবচেয়ে বেশি সমস্যা হয় যে বিয়ের আগে একটা মহিলা যদি রিলেশনে যায়, দেন তার বিয়ের পরে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্বের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি। এই রকম বা এই সমস্যাগুলো কিন্তু বর্তমান সমাজে অনেক বেশি হয়, যে অনেকের স্ত্রী বাচ্চা হচ্ছে না বা বিভিন্ন ধরনের সমস্যা। তো আমি বলবো যে অবশ্যই কখনো কোনোভাবেই বিয়ের আগে একজন মেয়ে কখনোই কারোর সাথে রিলেশনে যাওয়া যাবে না। যদি আপনি এই বিষয়গুলো মানেন বা এই ডেঞ্জার বিষয়গুলো যদি আপনি জেনে থাকেন, তাহলে অবশ্যই এই কাজগুলো কখনোই করবেন না। ধন্যবাদ সকলকে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ইনফরমেটিভ মনে হলে লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ।